আসসালামু আলাইকুম বন্ধুদের, শুভ বিকাল জানাচ্ছি। আজকে 15ই জুলাই আমাদের সেকেন্ড ইয়ারলি মুদ্রানীতি ঘোষণা হয়েছে। মুদ্রানীতি ঘোষণাতে আহামরি কোনো আমরা চেঞ্জেস দেখি না। অতীতের যত রেকর্ড আমরা দেখেছি, মুদ্রানীতি ঘোষণা হবে এই কথাটা যখন পত্রিকা আসতো তখন থেকে মার্কেট পতন স্টার্ট হতো। এবার সেরকম কিছু হয়নি শুরুর দিকে, কিন্তু শেষের দিকে এসে ঠিকই মার্কেট পড়েছে। তবে মুদ্রানীতির কারণে পড়েনি, মার্কেট পড়েছে 3% যে সার্কিট আছে সেটা উঠিয়ে দেওয়ার গুজব। তো যাই হোক, গুজব যেটাই থাকুক, মার্কেট তার আপন গতিতে চলবে। গুজব শেষ করেও মার্কেট একটা সময় মাথা তুলে দাঁড়াবে, আমরা সে প্রত্যাশা করছি। চলুন আমরা আজকের আপডেটটা জেনে নিই। আজকে আমরা বাজার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি, এমনকি সারাদিন আমরা কখনো নেগেটিভ হতে দেখিনি বাজারকে, কিন্তু শেষের দিকে এসে কিছুটা নেগেটিভনেস শো করেছে। তো মার্কেট একটা পর্যায়ে 5220 পয়েন্টের উপরে আমরা দেখেছি। তখন একটা জিনিস ভালো লেগেছে, গত দিনের ভিডিওতে আমরা একটা কথা বলেছি বারবার, 5515 থেকে উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে মার্কেট কিন্তু নেগেটিভনেস যেটা শোন ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা আসলে মানেনি। দিন শেষে মার্কেট একটা পর্যন্ত ধরে রাখার পরেও কিন্তু শেষের দিকে এসে বেশ ভালো সেল প্রেসারে পড়ে যায়। দিন শেষে আমরা তারপরে মন্দের ভালো 2 বাজার গত দিনের চাইতে ভলিউম বেশ কিছু বেড়েছে। 662 কোটি টাকার আজকে ট্রেড হয়েছে, আর অ্যাডভান্স 140টা হয়েছে। আমরা সারাদিন 230টা পর্যন্ত দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ডিক্লাইনের সংখ্যা বেড়েছে, পয়েন্টের মাইনাস হওয়ার সংখ্যা বাড়া শুরু হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখি টপ 10 ভলিউমে কি কি শেয়ার ছিল। আজকে ওরিয়েন্ট ফিউশনকে আমরা বেশ গত দুদিন থেকে দাপটের সহিত বাড়তে দেখছি। আজকে বিগ ভলিউম করে টপ 10 গিয়ে হল্টেড করে বসে আছেন। তো সেক্ষেত্রে সি পার্ল দর হারিয়েও দীর্ঘদিন ধরে 1 2 3 পজিশন ধরে রেখেছে। তো সি পার্ল নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা আছে। আজকে সি পার্ল নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিব আপনাদেরকে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এটা পাবেন। এরপরে আমরা লাভেলোকে দীর্ঘদিন পারফর্ম করতে দেখছি। আজকে ইবিএল টপে চলে আসছে। ব্যাংকের মধ্যে এটা অস্বাভাবিক ঘটনা, যদিও প্রাইস খুব একটা বাড়েনি। এরপরে টেক্সটাইলকে দেখছি, আর অধিকাংশই আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারকে দেখতে পাচ্ছি, যেমন সলভো, জিএচএল, তারপরে নিচের দিকে আরো আছে এশিয়াটিক ল্যাব, ওরিয়েন্ট ফার্মা, এই টাইপের আমরা দাপট দেখতে পাচ্ছি। সো আমরা আজকে 10% সার্কিট টাচ করেছে। এই শেয়ারগুলো যদি দেখতে চাই সেই ক্ষেত্রে দেখি আইএসএন 1 নম্বরে, টেকনো ড্রাগ যেটা গতকাল বাজারে এসছে, দ্বিতীয় দিনের মতো আজকে সার্কিটে হিট করেছে। তারপরে ফ্যাক্টডিল, ওয়ালটন, ওরিয়েন্ট ফিউশন, মিথুন নিটিং, হাইডেলবার্গ সিমেন্ট, সমতা লেদার, তারপরে জেএমএসি রেঞ্জ। আমরা যদি টোটাল চার্টটা দেখি, টপ 10 কি কি শেয়ারের দাম বেড়েছিল সেগুলো দেখলে বোঝা যায় কিছু ফান্ডামেন্টালের সাথে সেগুলো আবার লো পেডও, আবার কিছু আছে লো পেড জাঙ্ক। এই টাইপের শেয়ার দিয়ে বাজার মোটামুটি ভলিউম প্রাইস ধরে রেখেছে শেয়ারগুলো। আর যথারীতি ফান্ডামেন্টাল শেয়ার বলতে আমরা যেগুলো বোঝাচ্ছি সেগুলো বেশি নড়াচড়াতে মুভমেন্টে নাই। এখন চলুন আমরা আমাদের নিয়মিত চার্ট অ্যানালাইসিসটা করি। এই চোয়ান চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুঃখিত বারবার আসলে ঝিমানি আসছে। আপনারা জানেন আমাদের মুসলিম বিশ্বে মহরমের চাঁদ যখন দেখা যায়, মহরমের সময় কিন্তু 2টা রোজা রাখার নিয়ম আছে।
সোমবার নর্মালি আমাদের নবীজি সোমবারে রোজা রাখতেন, সেটার কারণে আমরা মুসলিম বিশ্বের অনেক মানুষই সোমবারে রোজা রাখেন। তো আমিও তার ব্যর্থ ঘটেনি আমার ক্ষেত্রেও, যে কারণে আজকে একটু ভিডিওতে শক্তিও কম পাচ্ছি কথা বলতে, আর টেনশনও কিছুটা কম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা H1 চার্টটা দেখি। H1 চার্ট অনুসারে দেখা যাচ্ছে আমাদের গতকালকের যে সাপোর্ট জোন আমরা ড্র করেছিলাম, সেই সাপোর্ট জোনে কিন্তু বাজার এখনো অবস্থান করছে। কিন্তু প্রথম দুইটা ক্যান্ডেল চমৎকার, তারপরে তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল খুবই খারাপ, লাস্ট ক্যান্ডেলটা আবার মোটামুটি ভালো। এটা হলো H1 আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটা বড় করে দেখালাম আপনাদেরকে। বাট আমার কথা হচ্ছে মার্কেট এখনো পর্যন্ত সাপোর্ট জোন ব্রেকডাউন করেনি। যেহেতু ব্রেকডাউন করেনি, আজকে মার্কেট কিছুটা সবুজও হয়েছে, তো সেক্ষেত্রে আমরা আশান্বিত থাকাটা যুক্তিযুক্ত, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এখানে একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এই জায়গাটার মধ্যে। এখান থেকেই মার্কেট রিভাইভ করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা বেশি মার্কেট উপরে যাওয়ার। এখানে অনেকগুলো সিনড্রোম আছে, সেই সিনড্রোমগুলো অলরেডি পারফর্ম করছে। H1 চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পেয়েছি MACD লাইন অনুসারে, MACD-তে গতকালকে আপনাদেরকে যে একটা জিনিস আমি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে হিস্টোগ্রাম ছোট হয়ে কালার বদলানো, হিস্টোগ্রাম ছোট হয়ে কালার বদলানো, এটার প্রায় সন্নিকটে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা আশান্বিত হতে পারি যে মার্কেট খুব শিগগিরই একটা আপট্রেন্ড মার্কেটে আমরা পেয়ে যাব, কারণ একটা আপট্রেন্ড পাওয়াটা অতি জরুরি এই চার্ট অনুসারে। আর MACD-ও RSI মানও খুবই ভালো। তো সেক্ষেত্রে আমরা যদি ডে চার্টটা দেখি, এসপার ডে চার্ট অনুসারে সাপোর্ট জন্য মার্কেট আছে। এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল করেছে, রিভার্সাল ক্যান্ডেলটা এটাকে আমরা ইনভার্টেড হ্যামার ধরতে পারি, গ্রেভস্টেন ডোজি ধরতে পারি, দুইটাই ফরমেশনে এটা ক্রিয়েট করেছে। তো দুটো ফরমেশন গ্রেভস্টেন ডোজি হলে নিচের এটা একটু হালকা কালার হবে, এতটা গাঢ় হবে না, এটা আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক ইনভার্টেড হ্যামার হিসেবে কাউন্ট করি। তো পতন শেষে এই টাইপের ক্যান্ডেলগুলো যখন মার্কেট ক্রিয়েট করে, তখন কিন্তু একটা রিভার্সালের ইঙ্গিত দেয়। তো সেক্ষেত্রে আমরা আশান্বিত হওয়াটা অযৌক্তিক কিছু নয়। তো এই ক্ষেত্রে চলুন আমরা আমাদের যে কয়েকটা চার্ট অ্যানালাইসিস দিব বলেছি সেগুলো একটু চেক করে নিয়ে আজকে ফার্স্ট অফ অল আমি সিপার্ল নিয়ে কথা বলি। অ্যাজ পার সিপার্ল অনুসারে আমি সিপার্লকে যদি আমি H1 চার্টও দেখি, H1 চার্ট অনুসারে দেখা যাচ্ছে এটারও মোটামুটি পতন ক্লান্তি লগ্নে আসছে। পতন প্রায় শেষ পর্যায়ে, মোটামুটি সবকিছুই ঘুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর RSI এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, RSI মানও 31-এ উঠে গেছে, 16-তে চলে গিয়েছিল, আজকে সেটা উঠে গেছে। আর এখানে যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুসারে প্রথম 2 ঘন্টা খুব ভালো উত্থান প্রবণতা ছিল, বেশ নিচে গিয়েছিল মর্নিংয়ে, তার দিন শেষে একটা জায়গায় এসে ক্লোজ করেছে। সেখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে সেটাও কিন্তু চমৎকার, পরপর দুইটা ক্যান্ডেল করেছে, দুইটা আমরা টুইজার বটম হিসেবে কাউন্ট করতে পারি। বাট এই যেহেতু H1 চার্টে এইসব ক্যান্ডেলের খুব বেশি একটা ভ্যালু মিন করে না। তারপরে আমরা এখানে ডে চার্টে যেটা দেখতে পাচ্ছি, পার ডে চার্ট অনুসারে আমি যেটা আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম, সেটা আমি একটা কথা ক্লিয়ারলি বলেছিলাম, যদি এটা 89 টাকার নিচে ভাঙে অথবা 86 পর্যন্ত ভেঙে যায়, তাহলে কিন্তু এটা ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, এটা বুঝতে হবে। এই ক্ষেত্রে যদি এই 86 টাকার উপরে এসে দাঁড়ায় মার্কেট শেয়ারটা, তাহলে কিন্তু আবার এটা ঊর্ধ্বমুখী হওয়ার চান্সেস অনেক বেশি। আজকে যে ক্যান্ডেলটা করেছে সেটা একটা ভালো মানের রিভার্সাল ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো হওয়ার পরে মার্কেট রিভার্স করে, যেমন এখানে একটা ডোজি হয়েছে, মার্কেট নিচে গেছে, এখানে পরপর 3টা ক্যান্ডেল করেছে, স্পিনিং টপ, মার্কেট উপরে গেছে, এখানে ডোজি করেছে, বেশ কিছু ক্যান্ডেল করেছে, এখানে একটা ইরেগুলার ক্যান্ডেল না হলে আরো আগে করতো।
তো সব জায়গায় ক্যান্ডেলগুলো ঠিকঠাক মতো মেনেই কিন্তু এটাতে চলছে। আমরা এটার এর আগে একটা ক্যান্ডেলও ঠিক মতো ক্রিয়েট করিনি, এটা করেছে। এটা লং ল্যাগ ডোজি হিসেবে আমরা কাউন্ট করছি। তো মার্কেটের কিছু সিনড্রোম থাকে, সেই সিনড্রোমগুলো অনুসারে আমরা এখন দেখতে পাচ্ছি সিপার মোটামুটি বাড়ার সময় হয়ে যাচ্ছে। আমি যতটুকু খবর পেয়েছি এখানে ডিরেক্টর এবং ইনস্টিটিউটের মধ্যে বেশ কিছু শেয়ার আছে, আর ইনস্টিটিউট বাই সেল করলে তাদেরকে স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের নোটিশ দিতে হয় না, বাট ডিরেক্টররা যদি করে, আপনারা জানেন ডিরেক্টর সেল থাকলে এটা আগে 1 মাস আগে পাবলিশ করতে হয়। তো আমাদের দেশে 1 মাস আগে না করে সেল কমপ্লিট করে তারপরে ওরা নোটিশটা দেয়। যেহেতু এটা ম্যানিপুলেশনের দেশ, ম্যানিপুলেশনের বাজার, এখানে এগুলোই পসিবল। তো এটার ক্ষেত্রে এরকম কোনো একটা নিউজ হয়তো আমরা 2 দিনের মধ্যে পাবো, আর মার্কেট ভালো হয়ে গেলে তারপরে পাবো। এই হচ্ছে ব্যাপার, এটার জন্য এটা পজিটিভ নিউজ আমি বলবো। এরপর আমরা আরো কয়টা শেয়ার দেখি। সেখানে প্রাইম ইন্স্যুরেন্স কয়েকদিন আগে চেক আপের জন্য অনেকে বলেছিলেন, আমি সেটা দেখেছি। এটাকে আমি বলেছিলাম একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ক্রিয়েট করেছে, কাপ অ্যান্ড হ্যান্ডেলের গোড়ায় চলে আসছে। এখন কাপটা যদি ফিল আপ করে তাহলে কিন্তু এটা উপরে উঠে যাবে। তারপরে সোনালী পেপার দেখতে বলেছিলেন, সোনালী পেপার নিয়ে যে কথাটা বলেছি সেদিন, ক্যান্ডেল যেখানে ছিল রেজিস্ট্যান্স লেভেল বারবার 320 টাকা এটাকে টাচ করে করে কিন্তু পড়ে যাচ্ছে। তারপর আসেন ওরিয়েন্ট ফার্মা। ওরিয়েন্ট ফার্মা নিয়ে যে কথাটা বলেছে, একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের নিচে যদি মার্কেট চলে যায় তাহলে বুঝতে হবে এটা সেল কন্ডিশনে চলে যাচ্ছে। আর এই প্রাইস এর মধ্যে থেকে যদি প্রাইস আপ করে তাহলে আপ ট্রেন্ডে যাবে। এখন সেই প্রাইসটাই গতকালকে টাচ করেছে 71 টাকা, আজকে 71.60 পয়সা, মানে এখনো পর্যন্ত এটা বলবৎ আছে। এই শেয়ারের ক্ষেত্রেও একটা মজার তথ্য দেখেন, সেটা হচ্ছে আজকে এই শেয়ারটাও কিন্তু ডোজি ক্যান্ডেল স্টিক তৈরি করেছে। এটা হচ্ছে এটা গ্র্যাভিস্টন ডোজিও না, অনেকটা গ্র্যাভিস্টন ডোজি, বাট এটা লং লেগ ডোজি না, এটাকে গ্র্যাভিস্টন ডোজি বলা হয়, যেটা আমাদের মার্কেট ক্রিয়েট করেছে অলমোস্ট এটার কাছাকাছি। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা রিভার্সাল, এই দুইটা ক্যান্ডেলই কিন্তু রিভার্সাল ক্যান্ডেল ছিল। আমরা প্রত্যাশা করছি যেহেতু আমাদের ফার্মা সেক্টর খুব ভালো কাজ করছে, পারফর্ম করছে বাজারে, ওরিয়েন্ট ফার্মা উঠে যাবে, আপনারা ওয়ারি দেওয়ার কোনো কারণ দেখছি না আমি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।